শত্রুকে বান মারার কুফরি নকশা। এই নকশার মাধ্যমে দেশ থেকে বিদেশ থেকে শত্রুর শরীরে যদি বন্ধ থাকে, শত্রুর শরীরে যদি কোনো প্রকার চালান না গিয়ে থাকে, সেক্ষেত্রে এই নকশাটার মাধ্যমে নিজের হাত দিয়ে চালান ঢুকাইতে পারবেন। যারা এর আগে কাজ করছেন অথবা তান্ত্রিকে বলছে যে তার শরীর বন্ধ অথবা তার শরীরে চালান ঢুকতেছে না, তাদের ক্ষেত্রে আমি বলি এই নকশাটা আপনি ব্যবহার করেন। এই তাদের ওই সকল কাজের ক্ষেত্রে এটা বিকল্প হিসেবে কাজ করবে। বিশেষ করে এটা 100% এই চালানটা ঢুকবে। তো এটাকে কিভাবে কাজ করতে হবে, নিজের কাজ যাতে করে নিজেই করতে পারেন, বা আপনার যদি পছন্দের কোনো তান্ত্রিক থাকে তার কাজ তার মাধ্যমে করতে পারবেন। আমাদের মাধ্যমে কাজ করতে হবে এটা আমি কখনো কোনো ভিডিওতে বলি না, আপনারা এটাতেও বলবো না, কারণ এখানে আমি নিয়ম দিতেছি আপনাদের যাতে করে আপনারা উপকৃত হইতে পারেন, কোনো ব্যবসার উদ্দেশ্যে না। কারণ ব্যবসার উদ্দেশ্য থাকলে নিয়ম দিতাম না। কারণ নিয়ম এই জন্যই দেই যাতে করে আপনারা নিজেদের কাজগুলো নিজেরা কইরে সমাধান করতে পারেন। তবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন। কাজ আমারটা করেন না করেন সেটা বড় কথা না, কিন্তু আমার নিয়মগুলো ভালো করে একটু শুনে যাবেন। এটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো, যাতে করে আপনার কবিরাজি সম্পর্কে কিছুটা হলেও আপনাদের ধারণা হয়। স্ক্রিনে যে নকশাটা দেখতেছেন, এই নকশাটা ব্যবহার করার ক্ষেত্রে আপনাকে বেশ কিছু সামগ্রীর প্রয়োজন হবে, এবং শত্রুকে নিধন করার জন্য, বিশেষ করে শত্রুর শরীরে যদি চালান না ঢোকে, শত্রুকে আপনি মারতে চান, একেবারে শেষ করে দিতে চান, এটা কিন্তু অন্য উপায়ে চাইলে আপনি টাকা পয়সা খরচ করে কিন্তু করতে পারেন। কিন্তু এই উপায়ে আসছেন কেন, খুঁজতেছেন কেন? নিরাপত্তার স্বার্থে, বা দেখা গেছে জিনিসটা যাতে হঠাৎ করে নিশ্চুপ ভাবে হয়ে যায়। তো এটা নিঃশব্দে হঠাৎ করে এই জিনিসটা খালাস হয়ে যাবে, জিনিসটা কেউ টের পাবে না। এটা এই বিদ্যার মাধ্যমে কাজ করলে আপনি একদম 24 ঘন্টার মধ্যে নিজের কাজের ফলাফল নিজের চোখ দিয়ে দেখতে পারবেন। আপনি ওই সময় ফোন দিয়ে আমাকে বলবেন যে ভাই আপনি কি বিদ্যা দিচ্ছেন, আমার কি চমক দেখাইলেন আপনি। তো আশা করি এটাই যেন হয়। তো যাই হোক, স্ক্রিনে এই নকশার কাজ করার জন্য শত্রুর নাম নিবেন, শত্রুর বাবার নাম নিবেন, এবং তার পাশাপাশি আপনাকে বাজার থেকে কামসিঁদুর কিনে আনতে হবে। কামসিঁদুর বাজারে কিনতে পাওয়া যায় যে কোনো দোকানে। কবির যারা কাজ করেন তারা অবশ্যই জানেন, আর যারা কাজ করেন না, নতুন, তাদের ক্ষেত্রে বলে আপনারা কবিরাজের দোকানে গেলেই কামসিঁদুর কিনতে পাবেন। অরিজিনাল কামসিঁদুর কিনে নিয়ে এই নকশাটাকে সাদা কাপড়ের মধ্যে অঙ্কন করবেন। অঙ্কন করার পরে এক পাশে লিখবেন শত্রুর বাবার নাম, এক পাশে লিখবেন শত্রুর নাম। লিখে এই নকশাটাকে একটা পুতুলের মধ্যে ভরবেন। তো পুতুলটা কিসের তৈরি হবে? পুতুলটা আপনারা যদি পারেন কাঁচা মাটির পুতুল, সেক্ষেত্রে মানে পোড়ানো ছাড়া, সেক্ষেত্রে এটা সব থেকে ভালো হয়। আর যদি কাঁচা মাটির পুতুল আপনারা না পান, সেক্ষেত্রে প্লাস্টিকের যে পুতুলগুলা বাজারে কিনতে পাওয়া যায় ওইটার মধ্যে দিবেন। তবে ওই পুতুলটাকে কিন্তু জাগ্রত করে নিতে হবে তার নাম দ্বারা। আর যারা জাগ্রত করতে পারেন না তারা মাটি দিয়ে পুতুল বানায় নেবেন, তাহলে যথেষ্ট। তো মাটির দ্বারা পুতুল বানায় নিয়ে ওই পুতুলের মধ্যে নকশাটাকে ঢোকাবেন, এবং বাজার থেকে অবশ্যই তার সাথে আপনারা চন্দন কাঠ কিনে আনবেন। রক্ত চন্দন কাঠ বা লাল চন্দন কাঠ কিনে আনবেন। কিনে এনে ওই পুতুলটাকে, যেখানে যে পুতুলের মধ্যে তাবিজটা নকশাটা ঢুকাইছেন, ওই পুতুলটাকে আপনাকে মনে করতে হবে এটা আমার শত্রু। এই পুতুলটাকে ওই চন্দন কাঠ দিয়ে পুরাইতে হবে। মনে করবেন যে আপনি শত্রুটাকে পুরাইতেছেন, এটা মনে প্রাণে বিশ্বাস রেখে আপনাকে এই কাজটা করতে হবে। দ্বিতীয়ত, পুরানো যখন শেষ হয়ে যাবে, ছাই হবে, ওই সময় কি করবেন, সাদা কাপড় দিয়ে এটাকে ভালো করে মুড়ায় নেবেন, পেঁচায় নেবেন কাফনের মতো করে। তারপরে কি করবেন, যে মনে হবে যে এটা আপনার শত্রুর কাফন, যেটা শত্রুকে পুরাইছেন, এখন আপনি কাফন দিয়ে মুড়িয়ে এইটাকে আপনি এখন দাফন করবেন। তারপরে এখন কি করবেন, এই সাদা কাপড়ের টুকরা টুকরুকে শত্রু মনে করে তার একটা ছবি পারলে ভিতরে দিয়ে দিবেন, দিয়ে একটা ছোট্ট করে জানাজা দিবেন। জানাজা দিয়ে এটাকে আপনার উত্তর দিক করে একটা কবর খুঁড়বেন ছোট্ট করে, যেখানে আসন করবেন ওই জায়গাতেই। অবশ্যই আসন করার সময় মোমবাতি আগরবাতি জ্বালায় নেবেন, পাক পবিত্র হয়ে নেবেন। তারপর ওই ছোট্ট কবরের মধ্যে এই তাবিজটাকে সুন্দর করে ওই টুকরাটাকে পুঁতে দিবেন। পুঁতে দেওয়ার 24 ঘন্টার মতো দেখবেন শত্রু যত বড় পালোয়ান হোক, যত বড় শক্তিশালী ব্যক্তি হোক না কেন, 24 ঘন্টার মধ্যে স্টক করে হঠাৎ করে শেষ হয়ে যাবে, কেউ টের পাবে না। 100% গ্যারান্টি। এই বিদ্যা যদি আপনি কাজ করতে চান, সেক্ষেত্রে আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে অনুমতি নেবেন এবং কাজ করবেন, ব্যাস এতটুকুই। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অনুমতি নেওয়া ছাড়া কাজ করবেন না, তাহলে কাজ হবে না।